কবরের পাশে দিয়ে যদি কোনো মানুষ, রাস্তার পাশে কবরস্থান, কোনো মানুষ যদি হেঁটে যায়, ওই কবরবাসীরা তাকে চিনে, তার গলার আওয়াজ পর্যন্ত শোনে। শুধু এটা কেন, রাস্তা দিয়ে হেঁটে যায়, তার জুতার আওয়াজগুলো পর্যন্ত কবরে পৌঁছে। কোন মুসলমান বাবা বাবা কবরে ঘুমায়, মা কবরে ঘুমায়, ছেলের কবরের পাশে দিয়ে হেঁটে যায়, বাতিতে হেঁটে যায়, যায় কি না? কথা বলেন, যায় কি না? পাড়ার মুরব্বীরা কবরের পাশে দিয়ে হেঁটে যায়, কবরবাসীরা তাকে চিনে। একটু কবর দিকে ফিরে লোকটা তাকালো না। এত নাফরমান, একসাথে দোকানে চলাফেরা করেছি, বাবা না খাইয়া খাওয়াইছে, অক্লান্ত পরিশ্রম করেছে, বাবা মরে গেল 10 বছর হলো, কিন্তু কবরের পাশে দিয়ে হেঁটে যায়, ফিরেও তাকায় না। ছোট ভাই মরে গেল, বড় ভাই বেঁচে আছে কিনা এরকম? দাদা মরে গেছে, দাদিও মরে গেছে, চাচা মরে গেছে, আপন মানুষগুলো মরে গেছে, একটু তার ভয় নাই, আমিও তো একদিন মরে কবরে যাবো। ইয়া মানো সন্দেরো যে নজদে মাস, ইয়া মানো সন্দেরো যে নজদে মাস, দর হাকিকত মালেতে হর শাইখ দাস। 8 তলা বাড়িটা থাকবে, সোনার বাড়ি থাকবে, এয়ার কন্ডিশন বিল্ডিং থাকবে, ছেলে মেয়ে সব কিছু থাকবে, টাকা পয়সা সব কিছু পরে থাকবে, আমি তো একদিন তাদের মতো কবরে চলে যাব। নিষ্ঠুর মুসলমান কবরের পাশে দিয়ে হেঁটে যায়, আর কবরবাসীরা তাকে চিনে, এত জোরে জোরে কান্না করে। দুনিয়ার কোনো মানুষ যদি এই কবরবাসীদের চিৎকার শুনত, আল্লাহর হাবিব নবীজি বলেন, কবরবাসীরা এত জোরে জোরে চিৎকার করে, দুনিয়ার কোন জিন্দা মানুষ যদি কবরবাসীর চিৎকার শুনত, কানের ঝিলুক পেটে লোকটা সাথে সাথে মারা যেত। কন্যা আল্লাহু আকবার। কবরবাসী অঝার জোরে চিৎকার করে, আর বাগুই গ্রামের বন্ধুদেরকে ডাক দিয়ে কয়, ও ভাই রাখিও স্মরণ, আমিও ছিলাম একদিন তোমাদের মতন। ঠিক কিনা? পথ বলে আহে পথিক, কোথায় চলে যাও, গন্তব্যর স্থান এখানেই শেষ, ফিরে নাহি চাও। আমার আর আপনার গন্তব্যর স্থান কবর। কোথায়? কবর। আমার বড় বাবারা, যুবক ভাইরা, আজকে কবরবাসীরা মাইকের আওয়াজ শুনে তারা ধন্য। আমরা তাদের জন্য একটু আগে দোয়া করছি না? খুব মনোযোগ। আল্লাহর হাবিব বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকিল মুতাগাউসি। ও দুনিয়ার আমার উম্মত, আমার যে উম্মত গুলো মরে কবরে গেল, তারা সাগরে পড়া মানুষের মতো বিপদে। কোন মানুষ যদি রাত্র 2টা 3টায় গভীর রাত্রে লঞ্চ থেকে সাগরের মাঝখানে পড়ে যায়, তার কাছে বিপদ কম না বেশি? কয় সাগরের মাঝখানে যদি কোনো মানুষ লঞ্চ স্টিমার থেকে পড়ে যায়, কার্গো থেকে পড়ে যায়, তার কাছে যত বিপদ, এর চাইতে বেশি বিপদে তারা। আমার যে উম্মত গুলো মরে মরে কবরে চলে গেল, কবরের কথা আসছে। আজকের এই কথাটা যদি মনে থাকে, আগামী দিন থেকে পারেন তো প্রত্যেক দিন আপনার আব্বা আম্মার, দাদা দাদি, নানা নানির কবরের পাশে যাবেন, একবার আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ে তাদের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহর হাবিব নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমার আপন মানুষের কবরের পাশে দাঁড়িয়ে যদি একবার আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ে তাদের জন্য যদি তুমি দোয়া করো, যদিও ছোট ছোট কয়েকটা সূরা, আল্লাহর হাবিব বলেন কামসালিল জিবাল। দুনিয়ার কোন জিন্দা মানুষ যদি একজন মৃত্যু মানুষের জন্য দোয়া করে, বাগুই গ্রাম কবরের পাশে দাঁড়িয়ে আপনি দোয়া করেন, আল্লাহর হাবিব পাহাড়ের দিকে আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করে, কোন মানুষ যদি কবরবাসীর জন্য দোয়া করে, কামসালিল জিবাল, এই দোয়াটা আল্লাহ পাহাড় তুল্য করে তার বংশের রূহের পরে পৌঁছায়া দেয়।
জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধীরে ধীরে চলতেন নবীজি রাস্তা দিয়া হাঁটিয়া, গুনগুন করে কানতেন নবী উম্মতের লাগিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করেন, যারা পারেন আমার সাথে পড়বেন, যারা পারেন না শুনবেন। কোরআন পড়লেও লাভ, শুনলেও লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর কথা, কার কথা? আমার আল্লাহ বলেন, ওই ইমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের টাকা পয়সার মায়ায় পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার টাকা পয়সা ছেলে মেয়ে আপন জনদের মায়ায় পড়িয়া, ও আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহকে তুমি গরিব ছিলা, আমি আল্লাহ তোমাকে কোটি কোটি টাকার মালিক বানালাম। আমাদের দেশের বহু মানুষ ছিল রিক্সা চালক, দিন মজুর। আগে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ছিল, এখন ছেলে তিনজন, এক এক ছেলে এক এক দেশে বিদেশ করে। এখন টিনের ঘর ভাঙ্গো, মাটির ঘর ভাঙ্গো, 8 সিসি পিলার দিয়া 2-3 তলা বিল্ডিং এরকম করে। এরকম আছে কিনা? কথা বলেন, আছে কিনা? বলেন, এই গরিব মানুষটাকে ধনী বানালো কে? কথা বলেন না, কে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফতোয়া জারি করে দিলেন, বান্দা তুমি গরিব ছিলা, আমি আল্লাহ তোমাকে টাকা পয়সার মালিক বানালাম। এই টাকা পয়সার মায়ায় পড়ে তোমার একটা সন্তানও ছিল না। বিয়ে করার কোনো ছেলে যদি কাউকে, কোনো মেয়েকে বিয়ে করে, কি বিয়ের দিন বউ নিয়ে আসলে কি সন্তান 15-20 জন বউর সাথে থাকে না? কতক্ষণ টাকা থাকে নাকি? আস্তে আস্তে সংসার করার পরে নসিবে যদি থাকে প্রথম বছরে সন্তান হয়। কেউ বিয়ে করছে 15 বছরের সন্তান হয় না, এরকম আছে না? আমার বন্ধুরা, আল্লাহ তো তোমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো মেডিসিন তোমাকে সন্তান দিতে পারে না। আমি আল্লাহ তোমাকে সন্তান দিছি। এই ছেলে মেয়ের মায়ায় পরে আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। এই কথা আল্লাহর, এই কথা কার? আল্লাহ বলেন, ওয়া মাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মায়ায় পরে যদি আমি আল্লাহকে ভুলে যাও, ছেলে মেয়ের মায়ায় পরে যদি আমি আল্লাহর জিকিরকে ভুলে যাও, তোমরা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কন্যা নাউযুবিল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমাম, ওই নামেরই পাই মহিমাম, হলে আপন হারা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জিকির করতে লোকেরা চায় না। আল্লাহকে বেশি করে আমি আল্লাহর নামের জিকির করো। এই আয়াতের তাফসিরে আসছে আল্লাহর জিকির বলতে বোঝানো হয়েছে নামাজ। কি? সত্যিকার করে বলবেন, মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা, নামাজের সংখ্যা বেশি না কম? মসজিদ 2 তলা 3 তলা। ওই যে আমার নবীজি আজ থেকে 1500 বছর আগে বলছে, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশাকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। বুড়ো বাবারায়ো,
আমার নবীজি বলছেন এমন একদিন আসবে ইসলাম থাকবে নামে, কথা কোন ঠিক কিনা? মুসলমানই এখন নাম দিয়া। আগেকার জামানার মুসলমান ছিল বাঘের মতো, মুসলমান ছিল সিংহের মতো, মুসলমান ছিল শাহী সম্রাটের মালিক। বর্তমান মুসলমানেরা কাফেরের হাতে মার খাচ্ছে, মুসলমানের তো বিপদে অপমানিত লাঞ্ছিত, শুধুমাত্র কেবলমাত্র কারণ বাবা আমরা আল্লাহর কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, ওই ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর নামের জিকির করো। এই কথা কার? এখন আমাদের মধ্যে জিকির আছে না নাই? খুব কম, খুব। যদি বলে নাই তাহলে এটা আবার মিথ্যে হবে। এখন এরকম লোকও আছে সপ্তাহে একবার আল্লাহকে ডাকে না, অথচ প্রত্যেক বেলা খাওয়ার ব্যবস্থা করে দেয় কে? কথা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ও দুনিয়ার বান্দা বান্দি, এমন কোনো মানুষ নাই, আমার সৃষ্টির এমন কোনো কিছু নাই বান্দারে তোকে আদর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠালাম। ও বান্দা, বিশেষ করে শুধুমাত্র কেবলমাত্র মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর কোটি কোটি হাজার হাজার মাখলুকাত বানিয়েছি, শুধুমাত্র কেবলমাত্র জিন আর মানুষদেরকে বানিয়েছি আমি আল্লাহর গোলামের জন্য, আমি আল্লাহকে ডাকার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা তোমাকে আদর করে বানালাম, রাত্রিবেলা যখন তুমি ঘুমাও সারা রাত্র এই আয়াতের তাফসিরে এসেছে, বাগুই গ্রামের ধনী হোক লোকটা, গরিব হোক, রিক্সা চালক হোক, এবার মাওলানা হোক, আর এমপি মন্ত্রী কন্ট্রাক্টর হোক, লোকটার একটা চক্ষু কানা, লোকটার জবান আছে ঠিক, কথা বলতে পারে না, তাকে আমরা বলি বোবা। আমার আল্লাহ কো বান্দা তোকে আদর করে বানালাম, সারা রাত্র বাঘুই গ্রামে তুমি ঘুমাও, রাত্রেবেলা যখন ঘুমাও 260 জন আমি আল্লাহর পাঠানো রহমতের ফেরেশতা সারা রাত্র তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমায় আমরা একটা কথা বলি বাংলায়, ঘুমে আর মরণের সমান, বলি কিনা বলেন? আল্লাহ গো বান্দা তুমি ঘুমাও, তোমার কানে দিয়ে আমি আল্লাহ দেওয়ার নাক দিয়া বিষাক্ত পোকা ঢোকে নাকি, বিষাক্ত কোনো কিছু তোমাকে কামড় দেয় নাকি? ঘুমন্ত তুমি, ছেলে তোমাকে ডাকে আব্বা, কয় আপনাকে আব্বু তোমাকে সারা রাত্র আমি ডাকছি তুমি শুনলে না, আমার ঘুম এসে গেছে বাবা, আমি 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 সজাগ হই নাই এই জন্য। অথচ বাবারে একবার ডাক দিলে তো ডাকে সারা দেয়, কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা মানুষগুলো ঘুমায়, আমার আল্লাহ গো বান্দা সারা রাত্র তোকে আমি আল্লাহর বানানো ফেরেশতা, আমি আল্লাহর পাঠানো ফেরেশতারা সারা রাত্র তোর পারে পাহারা দেয়। কিন্তু যেই ফেরেশতাদেরকে আমি আল্লাহ নূর দিয়া বানালাম, ওই ফেরেশতাগুলো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, দিন রাত্র 24 ঘন্টা আমার ফেরেশতারা আমি আল্লাহর নামের তাসবিহ করে, আমি আল্লাহর হুকুম পালন করে। তুমি আমাকে ভুলে গেছো, আমি আল্লাহর নামের জিকিরকে তুমি ভুলে গেছো। আল্লাহ কয় আমি আল্লাহর সৃষ্টি যত কিছু আছে তোমরা মানুষগুলো আমি আল্লাহকে ভুলে গেছো। আমি আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহকে ডাকে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যাহা কিছু আছে, আপনি একটা রাস্তায় দাঁড়িয়ে দেখছেন গাছের পাতাগুলো নড়ে, তারা আমার আল্লাহকে ডাকে। সকালবেলা মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই ছোট মোরগটাকে কে জাগায় দিল? ছোট মোরগটা কুহু কুহু করে ডাকে। মুফাসসিরিনে কেরাম কয় এই ছোট মোরগটা আমার আল্লাহর নামের তাসবিহ করে, সুবহান কুদ্দুসুন। তুমি মানুষ, আল্লাহ কয় আমি আল্লাহর জিকির থেকে বিল্ডিং পেয়ে ছেলে মেয়ে পেয়ে আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। তুমি মুসলমান, ওই যে আমার নবীজি বলছেন যে ইউশাকু আইয়াতি আলান নাজি সামানুন
লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, শুধু মুসলমানই নামে থাকবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু। ঘরের তক্তার উপরে কোরআন শরীফ রাখছে। গত রমজানে পড়ছে 2 পারা। হুজুর, লোকটার এত বদনসিব, 30 টাকা দিয়ে একটা মার্কিন কাপড় দিয়ে গিলেপও লাগায় না। পরের রমজানে যখন দেখছে এটার মধ্যে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বালু, ঘরে বালু, ছোট মুরগার বাচ্চা পায়খানা করে রাখছে। নাউজুবিল্লাহ বলবেন না? কথা বলেন নাউজুবিল্লাহ বলুন না। আগেকার জামানার মানুষের ঘরের বাহিরে থেকে মানুষ যখন হাঁটত, সকালবেলা ফজরের পরে কোরআন তেলাওয়াত শোনা যেত। মুখ করে কোরআন শরীফ পড়ে, ছেলেও পড়ে, বাবাও পড়ে, মেয়েও পড়ে, মাও পড়ে। এখন কোরআন তেলাওয়াত আমাদের মধ্যে আসেনি। 2-1টা ঘর, লাখে হাজারে 2-1টা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আছে। ও যুবকেরা, কি টিভিও সেগুন কাঠের বক্স উপরে তোয়ালিয়া দিয়ে ঢাকনা দিয়ে রাখছে। ঘরে গেলাম, খতম কোরআনের দাওয়াত দিল সভাপতি সাহেব। কি বললাম, ভাই কোরআন আসেনি? হুজুর আছে, একটু আমনে আমার ভয় করে কোরআন রে। আমারও জুনাই, আমনে আমার সাথে আইন। যাই দেরি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি বালি। ঘরের কোনার দিকে লক্ষ্য করি, কি সুন্দর টিভি, বক্স, সেগুন কাঠের বক্স, তোয়ালিয়া দিয়ে ঢাকনা দিয়ে রাখছে। নামটা ছিল তার রহিম। সাথে সাথে কইলাম, ভাই তোমার 1 মিনিট ওয়াজ করি। ওয়াজটা এটাই করছি, ভাই রহিম ভাই কোরআন শিক্ষা করো, কোরআন শিক্ষা করো। নোবেল নাটকে ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো। যার সিনাতে আছে কোরআন নাইকো তাহার ডর। কোরআন সারা হৃদয়খানা শয়তানের ঘর। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল। খোদার কোরআন সেরো না ভাই হারাবে দুকুল। আল্লাহু আকবার কোন। আল্লাহ কোরআন দাও মানব হৃদয়ে। কোরআন সারা যায় না যেন মানব কবরে। এ যুবকেরা, আজকে আমরা আল্লাহর কোরআনকে ছেড়ে দিছি। একটা ফতোয়া দিয়ে যাব বাবা, আমরা গোলাম আল্লাহর। কার? আমি যে একটু আগে কথা বলছি, কোরআন আয়াতটা পড়ছি, এই কথাটা কার? আপনারা জীবনে কোনোদিন আল্লাহর সাথে কথা কইছেন? এখন একটা ফতোয়া দিব, নতুন এক ফতোয়া দিবে এখন। যে হুজুর, আমরা আল্লাহরে তো দেখি নাই, আল্লাহর সাথে কথা বলবো কেন? আমরা ঘরের মধ্যে যে কোরআন আছে, কালো কলমের লেখা, এই লেখাটা আল্লাহর। কার? এই কথাটা কার? কোন মানুষ যদি প্রতিদিন, বাগুই গ্রামের কোন যুবক যদি প্রতিদিন সকালবেলা ফজরের পরে তুমি একবার কোরআন তেলাওয়াত করো, আমি বরুড়া থেকে মিজানুর রহমান মনির ফতোয়া দিয়ে গেলাম, তুমি আল্লাহর সাথে একবার কথা বলেছ। যদি কোনো মানুষ, বাগুই গ্রামের কোনো পুরুষ মহিলা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আর না হোক 1 আয়াত কোরআন তেলাওয়াত করে, তাহলে ওই লোকটা আমার আল্লাহর সাথে প্রতিদিন 5 বার কথা বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন তো আমার যুবক ভাইরা। যারা কোরআনের সম্মান করবে, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দারে, আমি আল্লাহই তো তোমাকে টাকা পয়সা দিছি। এই টাকার মায়ায়, ছেলে মেয়ের মায়ায়, আপনজনদের মায়ায় আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না, আমি আল্লাহর গোলামি থেকে বঞ্চিত হইও না। যদি আমি আল্লাহকে ভুলে যাও, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই আয়াতের তাফসিরে এসেছে, এই দুনিয়ায় যারা আমার আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর জিকির, আল্লাহর গোলামিকে যারা ভুলে যাবে, আল্লাহর কোরআনের বাহিরে যারা জীবন যাপন করবে, তারা কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কন্যা নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম বলে আল্লাহ আল্লাহ, নমরুদ বলে আগুন ঝালাম। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা, হয় না আরো জোরে লা ইলাহা। এই যুবকেরাম, এই গাছের পাতা আমার আল্লাহর নামের জিকির করে, কথা আল্লাহর, কথা কার? আমরা দেখি মানুষগুলো, আমরা ফজরের নামাজের সময় ঘুমাই,
আজকে রাতে সজাগ হয়ে দেখবেন মোরগে সকালে ডাকে, ডাকেনি। শুধু মোরগ কেন, ও বেনামাজি, আজকে রাত্রে ফজরের আজান যখন মুয়াজ্জিন দিবে আপনার ঘুমটা ভেঙে যাবে। আল্লাহর দেওয়া কান দিয়ে আপনি শুনবেন গাছের ডালে যেই পাখিগুলো ঘুমায়, আপনি বক্স খাট উপরে হলো জাজিম 60 কেজির 50 কেজির জাজিম, আল্লাহ সাহেব এর উপরে কয় 20 কেজির তোষক, তোষকের উপরে একটা মানসিক হাতা দাও, কম্বলে একটা গায়ে দিছে, ঠান্ডা বেশি আরেকটা গায়ে দেয়। লোকটা ঘুমায় 8টা 9টা ঘুম থেকে উঠে, সোরার ঘরে সোরা তেল্লা সোরা 9টার দিকে ঘুম থেকে উঠে, 2 চোখের কোণ ভর্তি কেতুর, পুকুরে গেছে চোখ ধোয়ার জন্য, পানি থেকে 1-1.5 হাত দূরে পানির মধ্যে হাত দিয়া পানির টেস্ট করে, পানি তুমি কেমন আছো, কি কয় কি কয়, পানি তুমি কেমন আছো। ও নাফরমান, ফজরের আজান মুয়াজ্জিন যখন মসজিদে দেয়, গাছের ডালের পাখিগুলো সারা রাত্র প্রচন্ড কুয়াশা, খেজুর গাছের নলি দিয়ে যেইভাবে রশি টপ 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 করে কলসিতে পড়ে, সারা রাত্র পাখিটা গাছের ঢালে ঘুমালো। এত কুয়াশা, ডানা দিয়ে টপ 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 করে কুয়াশা পড়ে। সকালে যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনাদের এলাকায় মসজিদে মুয়াজ্জিন সকালে এই কথাটা বলে তো, উঠো মুমিন মুসলমান ঘুমায়ো না। আর মুয়াজ্জিন যখন মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, তখন পাখিগুলোর ঘুমটা ভেঙে যায়। গুগু পাখি কুহু কুহু করে ডাকে, দোয়েল পাখি তার লেজটাকে লেড়ে টিক টিক করে ডাকে। ও বাগুই গ্রাম এলাকার যুবকেরা, বুড়ো বাবারা, আল্লাহ আমাদের মানুষদেরকে সুন্দর জবান দিয়েছে, আমরা মানুষেরা আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি। পাখিকে তো আল্লাহ এত সুন্দর জবান দেয় নাই, আমাদের মতো আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারে। ওই পাখিগুলো টিক টিক করে আমার আল্লাহ কয়, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। পাখি ডাকে, গাছের পাতা নড়াচড়া করে, আমি আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহকে ডাকে। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাত্রির শেষাংশে বাগুই গ্রামের আব্দুর রহমান আব্দুল করিম পাখি কয়, ঘুমাইস না, ওঠো মুমিন মুসলমান ঘুমায়ো না। আমরা পাখিরা সব জেগে করি জিকির আল্লাহ, আমরা পাখিরা সব জেগে করি জিকির আল্লাহর। ও যুবকেরা, আল্লাহর সৃষ্টি আমি বলেছিলাম যত কিছু আছে সবাই আল্লাহকে ডাকে। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলেছে, 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম ছিলেন। শত শত মাইল পানির নিচে মাছ। আমাদের দেশে আমরা যদি কেউ কাউকে দৌড়াই, যিনি দৌড় দেয় তারও শ্বাস বেড়ে যায়, আর যিনি দৌড়ায় হেরও শ্বাস বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো মাছে, আল্লাহ নবী মাছের পেটে খুব খেয়াল। সংখ্যা হুজুর কয়েক মিনিটের মধ্যে আসবে। আমার বন্ধুরা, আপনাদের খেদমতে আরজ করি, মাছ শ্বাস পালতেছে, নদীর পানির নিচে বুকটা রেখে জোরে জোরে শ্বাস পালতেছে। আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে তিনি শোনেন, আমরা যে বিল্ডিং এর আস্তর করি, মসজিদ মাদ্রাসার আস্তর করি সিমেন্ট দিয়ে, ছোট ছোট করাতিয়া বালু, কথা বুঝেননি আমার, নদীর পানির নিচে মাছ। আল্লাহ নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, তিনি মাছ যখন মাটির মধ্যে বুক রেখে জোরে জোরে শ্বাস পালেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে শুনে নদীর ছোট্ট ছোট্ট বালুকা রাশিগুলো আমার আল্লাহর নামের জিকির করে। যখন তিনি শুনলেন, হায়রে নদীর ছোট ছোট বালুকা রাশি আমার আল্লাহকে ডাকে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কি ভাই, আপনাদের কাছে খারাপ লাগে? আমি মানুষটা কিন্তু ছোট, মিজাজে একটু করা,
এখন থেকে যে লোকটা উঠবেন সাথে সাথে কিন্তু মাইকটা ছেড়ে দিব। ভাই বলেন গুনাহ মাপের ক্ষমতা কার? কথা বলেন না কেন, কার? আজকে মনে হয় বেশি ঠান্ডা ধরছে আপনাদেরকে। মাহফিলের প্যান্ডেলের বাহিরে যত ঠান্ডা, ভিতরে তত ঠান্ডা নয়। কথা কোন ঠিক কিনা? বলেন না গুনাহ মাপের ক্ষমতা কার? আজকের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে কিনা? মাহফিলে এসে শিখবেন। আজকের একটা কথাও যদি আপনি মানেন, তাহলে মাহফিল কমিটি যে মাহফিল দিচ্ছে এটা সার্থক হবে আমার আর আপনার জন্য। আজকে তো আমরা শিখতেও চাই না, শিখার জন্য চেষ্টাও করি না। কথা বলেন ঠিক কিনা? ওই দিনে এক জানা যায়, আমি বললাম আমাদের এলাকা হুজুর, একটা মিনিটে কথাটা বলে শেষ করি। বললাম যে আপনারা জানাজা দিয়েছেন, সবার উজু আসেনি। কো হুজুর আপনি এটা কি থাকবেন, আমরা তো সব অজু করিয়েছি। আমি কাছে অজুর দোয়াটা কেউ কইতে পারবেন নি। তো ওই বুড়ো একজনে দাঁড়াই ধরেছে, কো হুজুর আমি কইতে পারবেন। আমি বললাম তাই আমরা কোন চাই, আজকে ওয়াজ সব বন্ধ, আজকে আপনার অজুর দোয়াটা একটু কন, অজুর দোয়াটা কিতা এটা একটু কন। হেবড়া কইতে আছে মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম, কি তো এটা নিয়ে অজুর দোয়া? হ্যাঁ কথা, এটা নিয়ে অজুর দোয়া? আহারে আল্লাহ, আমি কিতে বলিলাম না এটা আমি কইছি আপনার অজুর দোয়া কইতেন, আর আপনি বুঝি লাশ কবরের মধ্যে, লাশের কবরে আপনি মাটি দিতেন আছেন। আমরা কখন পড়ি? কবরে যখন মাটি দেই তখন আমরা পড়ি মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কয় এই না মাটি হইতে বান্দা গড়ছি কায়াতর, এই না মাটির মধ্যে বান্দা হইবে রে তোর গোর, এই না মাটি হইতে বান্দা তোরে উঠাইয়া একবার হিসাব নিকাশের লাগি হাসরের মাজার। আল্লাহু আকবার বলেন না? ওই কবরের কথা চিন্তা করে আজকে ওয়াদা করব আল্লাহ জীবনে কোনো দিন নামাজ ছেড়ে দিব না। কন্যা আমিন। আমাদেরকে হেদায়েত দিবে কে? আল্লাহ যেন কবুল করে। কন্যা আমিন। আমার ভাইরা, দ্বিতল মসজিদের কাজ চলছে, আমি আপনাদের খেদমতে আরজ করবো হুজুর কয়েক মিনিটের মধ্যে চলে আসবে। আমি যে কথাগুলো বলছি আপনাদের কাছে কি খারাপ লাগে? যদি সত্যি মন থেকে বলেন যে হুজুর ভালো লাগছে, আপনারা সবাই বেহেশতি বলেন না সুবহানাল্লাহ। এটার ওয়াজ আরো একদিন করব, আজকে সময় নাই। আমি বলবো ধন্য মা বাবার ধন্য সন্তান কে আছেন হুজুর। আমি সংক্ষিপ্ত সময়ে, আমি বিশেষ করে আমার একটা আত্মীয়, এই কথাটা না বললে নাই হয়। আজকে আসরের আগেও ছেলেটার বয়স 2-2.5 বছর বয়স, ছেলেটা মায়ের সাথে দুষ্টামি করছে। এই আসরে নামাজের পর সময় মা কো বাবা আমরা নামাজ পড়বো। দেখেন আমাদের দেশের ছোট ছেলে মেয়েরা আছে না, মা বাবার সাথে নামাজ পড়ে। সংক্ষেপে কথাটা বলে ভিড়তেছি আর কি। কয় অজু করতে যায়, মার পিছনে ছেলেটা, হঠাৎ দেখতেছে ছেলেটার চোখ মুখ একবারে কালো হয়ে গেছে। মুহূর্তের মধ্যে ডাক্তারের কাছে নিলেন, ডাক্তারের কাছে নেওয়ার আগেই ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এসে মাহফিলে পথে ছেলেটার চেহারাটা এই এনার্জি বাল্বের মতো সাদা। রাত্র 10টায় এর জানাজা, আজকে রাত্রে 10টায়। গতকালকে এক মুহূর্তে মায়ের কোলে দুধ খাইছে, মায়ের কোলে ঘুমাইছে, আজকে 10টা থেকে কবরে চলে যাবে। আমাদের কি কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? আছে? এক সেকেন্ডের গ্যারান্টি নাই। মাহফিলের আখির মুনাজাত দিয়ে বাড়িতে যেতে পারবো এমন ক্ষমতা কি আমাদের কাহারও আছে? তো বাহাদুরি কিসের বাবা? जिंदगानी सर पकर दम दर बाजारे तिपरेगे, जिंदगानी सर पकर दम दर बाजारे तिपरेगे, हिस्से हासिल मन न कर दम दर हायाते जिंदगी। कुसु पातार पानिर मतोई जीवन, এই পানি আসে আবার পরে যায়। এই জন্য বাগুইগ্রাম এলাকার বুড়ো বাবাদের খেদমতে, যুবক ভাইদের খেদমতে আরজ করি জিন্দেগি ও জিন্দেগি ও জিন্দেগি, জিন্দেগি থাকিতে করো বন্দেগি। রুহু আছে তো তুমি ইবাদত করো, রুহু যখন চলে যাবে এই হাত দিয়ে দান করা যাবে, এই জবান দিয়ে আল্লাহকে ডাকা যাবে। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর গোলামির জন্য কবুল করে। কন্যা আমিন।